আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, বল ভিডিওতে যাওয়া যাক। এটা স্মার্ট চাল দিছে, আর সেই চালে হাঙ্গারের বিএনপি বেখালে পা দিয়া পা কাটিছে। মির্জা ভাই, ইদানিং কলে চালাক না হইলে দুই না চলা খুবই মুশকিল। আর আওয়ামী লীগের মতো জাউরাদের সাথে খেলতে হইলে ডাবল জাউরাগের মতো চিন্তা করা লাগবে, না পারলে দূর পটাবি আওয়ামী লীগ। কি হসে আসলে সেটা বলার আগে আসলে পরিস্থিতিটা কয়নি, না হলে বুঝতে অসুবিধা হবি। হ্যাঁ, হাসিনা তার লেসপেন্সারদের মনোবল ধরে রাখতে পারতেছে না, এটা তার মূল সমস্যা। সে মেলা কিছু করার চেষ্টা করছে, ধরেন আমেরিকাতে গিয়া বৈশা থাকছে, ব্লিংকেনের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ফ্যাফা করে ঘুরিছে, তারপরে বিশ্বব্যাংকে গিয়া খেমটা নাচ দেখিছে, ওই যে ইংল্যান্ডে গিয়া ওই রাজপ্রাসাদের লবিতে ঋষি সুনাকের সাথে বৈশা ছবি তুলিছে, তারপরে সেই ছবি সেরা কইছে যে মেলা দ্বিপাক্ষিক বিষয় আলাপ নাকি হচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে আমেরিকা একের পর এক বাম্বু দিতেছে, র্যাবের স্যাংশন, তারপরে ভিসা রেস্ট্রিকশন, আরো কিবা কিবা জানা শিখছে। তো বাংলাদেশের মিডিয়াগুলো তো জয় বাংলা হয়ে গেছে। তো এখন হাসিনা কে বাঁচাবি, তাই আসিছে কলকাতার দাদারা, তারা নানা নিউজ চাপে মনোবল বাড়াচ্ছে হাসিনা দলের লোকদের, প্রশাসনের, ঠোলাদের। এটা পুরাই সিন্ডিকেটেড নিউজ। কেমনে সিন্ডিকেটেড নিউজ সেটার প্রমাণ দেবনি। এই নিউজগুলোর মূল বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়া আমেরিকা কছে যে হাসিনাক প্যারা দিও না, নকি উই না থাকলে কলে হাঙ্কের সকলেরই বিপদ। আর শোনা না, নকি উই না থাকলে না জামাত এসা যাবি। আর জামাত না মৌলবাদী শক্তি, উই কলে খুব খারাপ। মনে আছে না, সুজাতা এটা এসে কইছিল 2014 সালে এরশাদকে। তো সেই আজিমও নাই, সুজাতাও নাই, তাই বাজারে নতুন মাল আসিছে। ও আজিম সুজাতার ব্যাপারটা কি এটা বুঝতে পারছেন না? আজকালকার চ্যাংড়া বাংলা তো জানে না। হ্যাঁ, এক সময় বাংলাদেশের সিনেমার জুটিরা ছিল, খুব জনপ্রিয় জুটি। আমার একটা খুব প্রিয় গান ছিল, গাইছিল এই জুটি। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই ওই যে উনকা, ওই যে যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ও গো তুমি নও। তো আর আলাপ সেরেনি, গান টান পরে। হ্যাঁ, তো তার মানে এই যে ইন্ডিয়ান মিডিয়াতে একটার পর একটা নিউজ আর অ্যানালিসিস ছাপা হচ্ছে, এটা হচ্ছে সে সিয়ার লিডারের কাম। সিয়ার লিডার কি জানেন? ক্রিকেট খেলার মাঝে কিছু কম বয়সী সুন্দরী মাইয়া এনে খেলার মাঠের পাশে খেমটা নাচ দেয়, তো তাইলে নাকি খেলারদের শরীরে জোশ আসে। তো বাজারে নতুন সিয়ার লিডার আসিছে। তো প্রথম সিয়ার লিডার অগ্নি রায়। তুমি যদি অগ্নি রায় না হইয়া অগ্নিলা হইতা, তা আমার ক্ষুদ্র ভ্রাতাদের শৈলে একটা জোশ আসলো নি, তাই না? তো তুমি এরকম দাড়ি দুড়ি নিয়া এটা কি সিয়ার লিডার হলে দূর। তো ইকা করো কে? তো আনন্দবাজারে উই লিখিছে হাসিনাক দুর্বল করলে ক্ষতি সবার, সেটা ডয়েসে হলেও ছাপলেও। তো আপনার করে প্রিয় ফেচিবাদ বিরোধী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের পত্রিকা। খালেদ মহিউদ্দিন নাকি মেলা বড় সাংবাদিক, ফেচিবাদ বিরোধী আবার। তো এটা কোন স্ট্যান্ডার্ড মেনে ছাপলো? হ্যাঁ, অক্সিগান। আবার সেটা প্রথম আলো ছাপলো। খালেদ মহিউদ্দিনের কেসটা হচ্ছে কি, উক সেলিব্রিটি হওয়াই লাগবি, তাই উই অ্যান্টি হাসিনা ভং ধরে। তো উই কলে অন্তরে মিলিটেন্ট সেকুলার। উই বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়ে কলম লিখেছিল না, মনে আছে না? বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়েছিল কারা, এটা কল একদি। তো উই নাকি মেলা বড় সাংবাদিক। তো উই বুঝে নাই কে, আমরা বুঝলাম এত কম বুদ্ধি নিয়ে সারা দেশের মানুষ বুঝলো যে বিদ্যানন্দ একটা ধান্দাল। তো উইকার বুঝলো না। তো এই যে ডয়েজে বেলে একটা অ্যান্টি হাসিনা ইমেজ তৈরি করেছিল, সেটা দিয়ে ক্যাঙ্কার সামনে মাইট দিয়ে দিল। এবার দেখেছেন তো? তো কই ডয়েজে বেলে তো মানব জমিনের মতো রিপোর্ট করতে পারতো, করে নাই কে? এখানেই কবি নীরব। আর এইদিকে আমার ইনবক্স তো ভেসে যাচ্ছে, দাদা সব শেষ। তারপরে যে দীর্ঘশ্বাস দিচ্ছে ইনবক্সে, তাতে তো আমার প্যারিসের বাসা পর্যন্ত ক্যাপে উঠিচ্ছে। তো আর এই পচা শামুকে বিএনপিও কাটলো পা। ক্যাঙ্কা করে সেটা করছি, আগে এই নিউজ দুটার অ্যানালাইসিস করিনি। না 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 না, নিউজের অ্যানালাইসিস না, সবাই তো নিউজের অ্যানালাইসিস করেছে, আমি করবো নিউজের পিছনের নিউজের অ্যানালাইসিস। তো এজ এ অগ্নিলা রায়, এতটুকু অগ্নি রায়। আচ্ছা অগ্নি, তুমি কেন অগ্নিলা হইলা না? হ্যাঁ, এরপরে আমার ক্ষুদ্র ভ্রাতাদের কথা মাথায় রেখো। একটা স্যাংরা মায়ের দিয়ে লেখায়, ও তো মাইন্ড খাবে না তাইলে কলে। তো এই অগ্নি কে?
এটা হচ্ছে অগ্নি রায়, দেখেছেন তো কার সাথে? জি অঞ্জন রায়। উই একজন কবি কলে, তারপরে সাংবাদিক। তার পরিচিতিতে লেখা আছে অগ্নি রায় সকালে কবিতা লেখে আর সন্ধ্যায় সংবাদ। এই স্বরূপিত দ্বিচারিতার মধ্যেই তার ফ্রিস্টাইল বেঁচে থাকা। বাহ কি মজা! সাকুল্যে বই লিখেছে 3টা, ভালো পাবলিশার অবশ্য, একটা সিগনেট, একটা ন্যাশনাল বুক স্টার্স ইন্ডিয়া, আর একটা কিবার নাম। তো যাই হোক, তার 3টা বই কলে বাতিঘরে পাওয়া যায়। তো বাতিঘর কে? তার মানে তার পাঠক আছে, তাই না? হ্যাঁ, বাংলাদেশে তার বই আছে যে বিক্রি হয়, তার একটা আলাদা অর্থ আছে কলে। হ্যাঁ, সেটা হচ্ছে তার একটা পেনিট্রেশন আছে, মানে সেটা যেখানেই হোক। হ্যাঁ, তো আমরা তো দেখলাম অঞ্জন রায়ের মাধ্যমে। তারপরে দেখেন আওয়ামী মিডিয়া সেন্টারে মিটিংয়ে অগ্নি রায় জায়গা মতো, বুঝেছেন তো কার নিউজ নিয়ে লাফালাফি করিচ্ছেন আর আমরা চিন্তা করিচ্ছি। তো এটা তো এনা সার্চ করলেই বেড়ায় যায়, তাই না মির্জা ভাই? এটা তো দেখতে পারলেননি, তাই না? আওয়ামী লীগার একজন, কলকাতার আওয়ামী লীগার, বাকশালী, তো তারে নিয়ে কেন এত হয়রান হইতেছেন আমি তো বুঝি না। আবার দেখেন কে তার বইয়ের ক্যাম্পেইন করে, খোদ তো তসলিমা নাসরিন, বুঝেছেন তো? বই কেন বিক্রি হয়, বাতিঘর কেন বই বিক্রি করে, বুঝেছেন তো? কারা বই পড়ে, বুঝেছেন তো, তাই না? তো এই অগ্নি রায় কি লেখে পত্রিকায়, লেখে সিনেমা আর কবিতা এই নিয়ে। এই যে দেখেন শক্তি চট্টোপাধ্যায় নিয়ে লিখিছে, তারপরে সত্যজিৎ রায় নিয়ে লিখিছে। তা হাল আমলের সিনেমা নিয়ে লিখলে একটা একটা মজা পেলাম নি। তো এইটা তো পুরানা, এই যে ইমরান খানের গার্লফ্রেন্ড মুনমুন সেনের সাথে তার আলাপ শুনেন, এডিটর সাহেব কয়েক সেকেন্ড দেখেন, ওই অগ্নিলার গলাটা শুনুক পাবলিকে। একটা বিশেষ দিন আজ, মহানায়িকা কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। তো এরকম একটি দিনে, এত গুরুত্বপূর্ণ দিনে মুনমুনদি আমাদের সময় দিয়েছেন। তো আজকে মুনমুনদিকে যখন আমরা পেয়েছি, আমরা ওর কথাই শুনবো। আমার প্রথম কথা বলতে চাই যে আজকের বিশেষ অতিথি কিন্তু আমার মা, নট মি, নট ইউ, তোমাদের পাবলিশার না, হ্যাঁ উনি। আর লেখে কি মৌলবাদ নিয়ে লেখে, হ্যাঁ প্রচুর লেখা লেখে। আফগানিস্তানে গিয়ে মৌলবাদ খোঁজে, তারপর বাংলাদেশে এসে মৌলবাদ খোঁজে, কিন্তু ওই জানে না যে ওর হাসিনাথ এই উপমহাদেশের সবচেয়ে নিন্দিত ঘৃণিত মৌলবাদ বসত করে। ওর বাড়ির কাছে আরশিনগর, সেটা মৌলবাদ বসত করে, সেটা ওই দেখবার পারে না। আমি একদিনও না দেখিলাম তারে। নিজের হাসিনার ফুটা নিজে দেখা যায় না, এটা সমস্যা। তো তুমি যে অগ্নি লেখাটা লিখিছো, তো এটা জানো তো জাতিসংঘে অভিযোগ দেওয়া হবে তোমার নামে। এই লেখা রেফারেন্স নিয়ে কাটাল রানীর পতন হইলে জাতিসংঘ কমপ্লেন করা হবে। হ্যাঁ বুঝিছো তো, কুটি থেকে পাইছো। তুমি তো কূটনৈতিক সংবাদদাতাও না, তুমি তো কূটনীতির বিট কাভার করো না, তুমি এটা কুটি থেকে পাইছো এটা? হ্যাঁ কে কইছো তোমাক? মাইন্ড ইট, এটা ক লাগবি কলে। হ্যাঁ কূটনৈতিক সূত্র হান্দায় দেবো একেবারে। তারপরে ধরেন তো বাঁশির তোর সাথে কৃষ্ণও থাকে, কৃষ্ণেরও বাঁশি থাকে, আমার আছো তুমি, তাই না? ওই যে আছে না গানটা একটা, বাঁশির যেমন কৃষ্ণ আছে কৃষ্ণেরও বাঁশিও আছে, আমার আছো তুমি, শুধু তুমি, ই আমার আছো তুমি, শুধু তুমি। তো অগ্নির সাথে আছে দেবাদীপ পুরোহিত, হ্যাঁ সে লেখা লেগেছে আজকে বাঁশির সাথে কৃষ্ণ ওই। হ্যাঁ তো এ দেবাদীপকে ওই আমার একটা মন্তব্য নিছিল তার একটা স্টোরির জন্য 2018 সালে, ওই যে প্রণব মুখার্জি চেয়ারে বসে সবাইকে পিছে দাঁড় করে ছবি তুলেছিল না, সেটা নিয়ে। তারপরে আমার ফেসবুকেও ছিল, ফেসবুক ফ্রেন্ড হিসাবে নিচে একটা ইন্টারভিউ নিচ্ছে, একটা সাংবাদিক মানুষ সেই হিসাবে ছিল আর কি। বাঙালি না কিন্তু বাংলা ভালো বলে, ইংরেজিও ভালো বলে এবং লিখে, বাংলাও দেখি ভালোই লিখে আর কি। তো মালটা বুঝে গেছে যে এই প্রোফাইলে বাংলাদেশে সে ভালোই ধান্দাবাজি করতে পারবে। বাংলাদেশের ধান্দার একটা সার্কেল তৈরি করিছে মোজাম্মেল বাবুরে নিয়ে। মজা যে দেখেন কার কার সাথে সে মিশে, প্রায় আসে বাংলাদেশে, বাংলাদেশ নিয়ে বাংলাতেও লিখে। বাংলাদেশে কলে হাসিনা তার টাকা দিয়ে আনে, এই যে দেখেছেন তো মোজা বাবু তার জন্য পার্টি দিছে, এটা মনে হচ্ছে ঢাকা ক্লাব। এই যে দেবাদীপ তুমি যে লতগালতি করিচ্ছ হাসিবুরে যা কনলের লগে, ওর কলে মেলা সুনাম আছে ঢাকা শহরে, তোমার ওর লগে কেন খাতির হইলে চিন্তার বিষয়। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের কই ওই কলে, বুঝেছেন তো, ওই কলে আসল মাল। হ্যাঁ তো আর কইলাম না আর কি, কামের মাস্টার। তো দেবাদীপ মুন্নি শাহর সাথে ছবি তুলে আপনার কি অনুভূতি হয়েছে? হ্যাঁ যে খাচ্ছ যে, হ্যাঁ মেলা খাবার দাবার দেখিচ্ছি মুন্নি শাহ খিলাচ্ছে, হ্যাঁ ঘোষের বাসায়। হ্যাঁ তো ওই কোন ঘোষ চিনবার পারলাম না, যাই হোক এটা চিনে দেন তো এটা কে, এই যে কোন ঘোষ। আচ্ছা ফাইনালি দেখি এই সবগুলো রসুনের হাসিনা এক জায়গায় মিলিছিল একটা গোল টেবিলে, সেটা কোনটি? এই যে দেখেন প্রতিবেশী কূটনীতির রোল মডেল, দেখেছেন কে কে আছে?
অগ্নি রায়, দেবাদীপ, দা হিন্দুর কল্লোল ভট্টাচার্য, এবার বুঝিছেন তো ওরা কি লিখিচ্ছে আর মুন্নি শাহ কি লিখিচ্ছে, তার মধ্যে কোনো তফাৎ নাই। এইটা আওয়ামী লীগের সিন্ডিকেটেড নিউজ। আওয়ামী লীগের হয়ে লিখছে, যে আওয়ামী লীগের দপ্তরে যায়, যে মিটিংয়ে বসে, আর যে মোজাম্মেল বাবুদের সাথে দরিয়া মুন্নি শাহদের সাথে বৈশা এই জিনিসগুলো করে, অঞ্জন রায়ের সাথে বৈশা এই সার্কেল মেনটেন করে, সে কি লিখবি? ওইটা নিয়ে টেনশন করেন কে? ওটা তো হাসিনারই লেখা। বাংলাদেশের মিডিয়া ফেল, আমরা চিনি সবাই রে। এখন ওইগুলো আসতে খেপ মারতে এবার চিনিছেন তো, এগুলো যাই লিখুক এগুলো ফেলাই দিবেন। আপনারা হুতাসন জ্বলাইতেছেন, এটাই তো চাইছিল কাঁঠাল রানী। এটা মাইন্ড গেম করলে, হ্যাঁ এই গেমে হাসিনা করলে আপার হ্যান্ড পাওয়া গেল, হ্যাঁ খালি আহঙ্কার বেকুবির জন্য। মির্জা ফখরুল বিবৃতি দিয়া দিল, কইল বাংলাদেশে মৌলবাদের উত্থানের আশঙ্কা নাই। আবার দেখেন প্রগতিশীল বিএনপি কইতেছে ইন্ডিয়ার আমন্ত্রণ পেলে নাকি ইন্ডিয়া যাবি। হ্যাঁ এটা কেন বিএনপির জন্য আত্মঘাতী হইল, এটা একটু বুঝেনি। মির্জা ফখরুল কইছে যদি ইন্ডিয়া এরকম বার্তা দিয়া থাকে, তো যদির কথা তুইলা কোনো কথা কইতে নাই। হ্যাঁ এই কূটনৈতিক ভাষা না। এখন যদি জয়শঙ্কর এসে কয় যে আমরা এটা কই নাই, হ্যাঁ তাইলে কি হবে? তা আপনি এটা কইলেন কেন? যদি কর তো দরকার নাই, তাই না? আপনি যদি এখন কন যদি আপনি আমাকে গালি দিয়া থাকেন তাইলে আপনারে করলে আমি জুতামু, তো এটার কোনো মানে হইল? আগে তো দেখবেন যে গালি দিছে কিনা, তাই না? আগে নিশ্চিত হন, একটু ওয়েট করেন। আপনার তো পোক করিছে সাংবাদিকেরা, আপনি কয়ে দিচ্ছেন। সাংবাদিকরা তো পোক করবি, ওরা তো জানে যে ওইটা আসবি, তারপরে ওটা লেখা হবি, তারপরে আপনার পোক করবি, আপনার মুখ দিয়ে কিছু বাইর করবি, আপনি চুপ থাকেন না কেন? তো যখন ধরছে বাংলাদেশের সাংবাদিকগুলো তো জাউরা আছে, এগুলো তো আমলি গাই। হ্যাঁ তো যখন ধরিছে তখন এমন একটা জিনিস কইবেন যে যেন সাপ মরে লাঠিও না ভাঙে। কি কইবেন? বলবেন যে দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো বিদেশি শক্তি কথা বলতে পারে না, অশ্রদ্ধা করতে পারে না। এটা সবার মনে রাখা উচিত। জনগণের ইচ্ছা, এটাই আমাদের সার্বভৌমত্ব, জনপ্রতিনিধিদেরকে দেওয়া ম্যান্ডেট। কাজেই কোনো বিদেশি শক্তির আমাদের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ন্যূনতম সুযোগ নাই। এমন যে কোনো তৎপরতাকে আমরা প্রতিরোধ করতে বাধ্য। তাই কোনো বিদেশি শক্তির এমন তৎপরতা হবে খুবই দুঃখজনক ঘটনা। আমরা আশা করব সকলেই এ ব্যাপারে নিজেদেরকে সংযত করে নেবেন। ব্যাস শেষ। আপনি কারো নাম কইলেন না, কোনো দেশেরও নাম কইলেন না, কোনো মানুষেরও নাম কইলেন না, আপনারা জেনারেল স্টেটমেন্ট দিলেন, এরকমই দিবেন। তারপরে আপনি কি কইছেন? এটা ডিজাস্টার হয়েছে। আপনি কইছেন যে আমরা এই কথা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। এদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে কখনোই কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারেনি, বরং তাদের যে শক্তি সেই শক্তি ক্ষীয়মান হয়ে এসেছে। মানে কি? বাইরে মৌলবাদ কি? এটা তো কমিউনিস্টদের আবিষ্কার করা শব্দ। আফগানিস্তানের যুদ্ধের সময় আফগান মুসলমানদের প্রতিরোধ যুদ্ধকে ডেমোনাইজ করার জন্য এরা কমিউনিস্টরা আবিষ্কার করেছিল। আপনার দল আসলে কি? বিএনপি আসলে ঐতিহাসিকভাবে বিএনপি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গড়ে ওঠে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর মধ্যে সবাই আছে, এর মধ্যে বাম আছে, এর মধ্যে ইসলামপন্থী আছে, এর মধ্যে মধ্যপন্থী আছে। বাংলাদেশে ইন্ডিয়া আসলে চাই কি? বাংলাদেশ যেন একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে, এটি তো ইন্ডিয়ার চাওয়া। এটা যেন স্যাটেলাইট স্টেট বা অধীনস্থ জনগোষ্ঠী হিসেবে থাকে, রাষ্ট্র হিসেবেই দাঁড়াইতে না পারে। আর আধিপত্যবাদী শাসনের প্রকাশ ফ্যাসিবাদ হইতে বাধ্য, যেটা জ্বলন্ত প্রমাণ হাসিনার শাসন। সে চায় বাংলাদেশের জনগোষ্ঠী মুসলমান নাম চিহ্ন ত্যাগ করুক। এইটারই রাজনৈতিক নাম হইতেছে অসাম্প্রদায়িকতা। আর যারা এর বিরোধী তারাই মৌলবাদী। যারা হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যের বিরোধী তারাই ইন্ডিয়ার চোখে মৌলবাদী। আমারও তো তারা মৌলবাদী জঙ্গি এই সমস্ত বলে। এটাই ইন্ডিয়ান পলিটিক্স। ইন্ডিয়ার কোর অ্যাসপিরেশন কি? সেই হারানো জমিদারি কর্তৃত্ব ফিরে পাওয়া, যেটা 47-এ তারা হারাইছে। আপনি কেন এর মধ্যে পা দিলেন মির্জা ভাই? ইন্ডিয়ান হিন্দুত্ববাদী আধিপত্যের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশে একটা প্রতিরোধের রাজনীতি দাঁড়াবেই। সেইটা মুসলমান নাম চিহ্ন নিয়ে দাঁড়াবে, আমরা চাই বা না চাই। সেটাই আজকের বিএনপি। এই মুসলমান নাম চিহ্ন নিয়ে দাঁড়ানোটা ভালো না খারাপ সেটা অন্য আলাপ, কিন্তু এটা দাঁড়াবে, এইটা ধৈরেই দাঁড়াবে। ভারতীয় আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে যে প্ল্যাটফর্ম, সেটাই আজকের বিএনপি। আমরা সবাই আপনাদের নেতৃত্ব মাইনা নিছি ভারতীয় আধিপত্যের কাছে নতজানু হওয়ার জন্য না, কিন্তু তা এই যে ব্রডবেজ ঐক্য, এটার মধ্যে ইসলামপন্থী থেকে শুরু করে বামেরা পর্যন্ত আছে। আর আপনি নিজের মৌলবাদ বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে জাহির করতেছেন। ভাইজান, এটা ধ্বংসের পথ। আপনি যদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজনীতির ঝান্ডা তুলে ধরতে অক্ষম হন, তাহলে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলবে। আপনারা হবেন আওয়ামী লীগের আরেক ভার্সন। আপনার ভোটাররাই আপনারা ত্যাগ করবে। আর যদি ওই যে প্রগতিশীল বিএনপির মতো ইন্ডিয়ার যান লতকালতকি করতে, তাইলে মনে রেখেন সেটার কাফফারা আপনাদের দিতে হবে চড়া দামে। ফাইনালি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের বলি, আমেরিকা ইন্ডিয়ার বার্তা শুনে তার পলিসি ঠিক করে না।
দুনিয়াতে কোনো দেশই আরেক দেশের কথায় চলে না। আমেরিকা চলে তার রাষ্ট্রস্বার্থে, আর সেই রাষ্ট্রস্বার্থ কখনোই ইন্ডিয়ার সাথে মিলবে না। আর সেই দিন চলে গেছে, এটা মেলার না। ওরা যতই গল্প বানাক, এটা গল্পই, এটা মিছা কথা। আমেরিকা যদি বাংলাদেশ নিয়ে ভিন্ন কোনো চিন্তা করে, তা করবে একান্তই নিজের কারণে, ইন্ডিয়ার কারণে না। তবে আমেরিকা বাংলাদেশ নিয়ে যা করতে চায় সেটা বদলানোর ক্ষমতা এমনকি বাইডেনেরও নাই। সেটা বদলাইতে পারেন একমাত্র খোদাতালা, আর তিনি তো সবসময় মজলুমের পক্ষেই থাকেন। সামনে এরকম আরও কিচ্ছা আসবে, উতলা হইয়েন না। হাসিনারে যাইতেই হবে, সে এমনি এমনি যাবে না, শেষ পর্যন্ত মাটি কামড়ায় থাকার চেষ্টা করবে। আমরাও পাল্টা লড়াই করব, মুক্ত দুনিয়া আমাদের সাথে আছে, এই লড়াই আমাদের বিজয়ী হইতেই হবে, এর কলে কোনো বিকল্প নাই।